সেখানে আমার বলতে কিছু নেই। যদি আমার বলতে যদি কিছু থাকতো তাহলে সমস্ত কিছু আমার দ্বারাই নিয়ন্ত্রিত হতো। আমার বলে নাই বলেই আমার দ্বারা কিছু নিয়ন্ত্রিত হয় না। আমার দেহ, আমার মন আমার কথা শুনে না। শুনে আপনি বলেন আপনার দেহতে শারীরিক যে ব্যাধিগুলো আপনার সাথে জড়িত, আপনার মধ্যে যে জড়ায়, আপনার সময়খানে শেষ করলাম। তিনি ওই বয়োজ্যেষ্ঠ, ওনার বড় সম্ভবত কেউ নেই, তিনিও তাকে চলে গেলেন। আজকে ধর্মীয় মর্যাদা তাকে মহাসমারোহে তার পুত্রগণ পরিজন বিদায় দেওয়ার জন্য আদালত চৌকিয়ানপুর বিয়ার চত্বরে আমরা রেখেছি। ওনার আত্মীয় স্বজন জ্ঞাতি গ্রামের মধ্যে যারা যুব সম্প্রদায় রয়েছেন, যারা এই অনুষ্ঠিত সভায় সম্পৃক্ত হয়েছেন, যারা বৃক্ষ সংঘের মধ্যে দেখা করবেন, এখানে অনেক বৃক্ষ সংঘ রয়েছে, তারা সময়ের দিকে দৃষ্টি রাখবেন। আর যারা গৃহের মধ্যে যারা কিছু কথাবার্তা বলবেন, শুধু পুণ্যদানের মাধ্যমে করবেন। সময় আমি নির্দিষ্ট করে দিচ্ছি না, যেহেতু এটা নিজের বিবেককে নিয়ে, নিজের বিবেকের ভিতর দিয়ে এটা বলতে হবে। এখন শীতকালীন সময় 3:26 হয়েছে, 5টার দিকে সন্ধ্যা ঘনিয়ে আসবে। এখানে দূর দূরান্ত থেকে অনেক আত্মীয় চলে এসেছে, তারা আবার বাড়ির মধ্যে ফিরে যেতে হবে। বড়ুয়া, অজন্তা বড়ুয়া, সুজন্তা বড়ুয়া, মানস বড়ুয়া ও তাপস বড়ুয়া হাজারিচর, সবুজ বড়ুয়া, লকেট বড়ুয়া, লাবলু বড়ুয়া ও রিম্পি বড়ুয়া হাজারিচর গ্রাম কোরবিহারের পরিচালনা কমিটি ও গ্রামবাসী, চৌধুরীপুর 9 নং ওয়ার্ড, বলকালী, চট্টগ্রাম। বাবু পল্টুকান্তি বড়ুয়ার পরিবারবর্গ হাজারিচর। সুনীল ও দুলালী ফাউন্ডেশন এর পক্ষে বাবু নিপু বড়ুয়া কোরিয়া প্রবাসী এবং প্রবাল বড়ুয়া অস্ট্রেলিয়া প্রবাসী, নাতি ও নাতনিগণ হাজারিচর 9 নং ওয়ার্ড, বোয়ালখালী, চট্টগ্রাম। ববি বড়ুয়া, রাজন বড়ুয়া, সজল বড়ুয়া ও রুদ্র বড়ুয়া বাতুয়া, পটিয়া। ডলি বড়ুয়ার পরিবারবর্গ হাজারিচর, বোয়ালখালী, চট্টগ্রাম। জাপান বড়ুয়া, লিপিকা বড়ুয়া, ভুটান বড়ুয়া ও শিল্পী বড়ুয়া আবুরকিল, নন্দনকানন, গাউজান। নয়ন কানন, পিয়াস ও নয়ন বড়ুয়ার পরিবারবর্গ বেলকাইন, পটিয়া। নাতি নোবেল বড়ুয়ার শ্বশুর বাড়ির পরিবারের পক্ষ থেকে তোমরা, রাঙ্গুনিয়া। নিরঙ্গ বড়ুয়া ও তাহার পরিবারবর্গ উত্তর নলভিলা, মহেশখালী, কক্সবাজার। নাতনি রুচি বড়ুয়া ও নাচ জামাই দীপক বড়ুয়ার পরিবারবর্গ মুঘলটলি, বড়ুয়াপাড়া। বকুণ্ড বড়ুয়ার পরিবারবর্গ হাজারিচর, বোয়ালখালী, চট্টগ্রাম। এই পর্যায়ে শ্রদ্ধা নিবেদন করবেন ট্যাগরপুরের নিবাসী বাবু শিমুল চৌধুরী। হাজারিচর গ্রামের বিশিষ্ট সমাজসেবক স্বর্গীয় দাদু প্রয়াত মনোরঞ্জন বড়ুয়া মহোদয়ের সহধর্মিণী স্বর্গীয়া প্রয়াতা ঠাকুরমা সচিয়ানী বড়ুয়ার শেষকৃত্য অনুষ্ঠানের পরম পূজনীয় সভাপতি, পরম পূজনীয় প্রধান অতিথি, পরম পূজনীয় বিশেষ অতিথি, মাননীয় সংঘের প্রতি বিনম্র শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। সমাগত প্রয়াতার আত্মীয়বর্গ, গ্রামবাসী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ, আপনাদের প্রত্যেকের প্রতি যথাযোগ্য শ্রদ্ধা প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। একটি কথা আছে, অহংকারে দিন কাটালে
মানুষ হবে কেমন করে। ঠাকুরমা কোনো অহংকার ছিল না। দীর্ঘ 2 যুগ ধরে আমি ওনার সান্নিধ্য লাভ করছি, কোনোদিন অহংকার ছিল না। ছেলেরা লাখ থেকে কোটিপতি, কোনোদিন অহংকার ছিল না, কেউ বলতে পারবে না। এ ধরনের একটি মহিলা, এই মহিষী নারী আমরা ঠাকুরমা হিসেবে পেয়ে অত্যন্ত গর্ববোধ করি। তিনি একজন নিরহংকারী মহিলা ছিলেন। আরেকটি কথা হলো, কথাটা হলো ওদের উদ্দলে কি করে আগলে কি না করে। আমরা নাতজন হিসেবে নাতি নাতিরা যেভাবে আদর্শ দিয়েছি ওনার থেকে, সেটা বলার মতো নয়। গতকাল মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকে আমাদের ঠাকুরের গ্রামে কঠিন জীবন গান চলছিল। পরশুদিন বড়াবসের মন্দিরে, গতকাল ছিল সার্বজনীন বিহার। 2 দিন দুটাতে হয়, আমরা 2 দিনেই ব্যস্ত ছিলাম। ব্যস্ত সময়ের মধ্যেই এই মৃত্যু সংবাদ পেয়ে অনেকের সাথে কথা হলো। সবাইকে বলেছি শুধু একটি কথা, যে ঠাকুরমা আমার দাদি শাশুড়ি মারা গেছে, আমাদেরকে যেভাবে আদর্শ করেছে সেটা জীবনে ভোলার মতো নয়। আমার শেষকৃত্য অনুষ্ঠানে আমাকে যেভাবে, আমি ঠাকুরগুনি বার্ষিক পক্ষ থেকে ওনার প্রতি গভীর শ্রদ্ধা ও পুণ্যদান করছি। আমার জীবনে যদি আমি পুণ্যরাশি দান করে অর্জন করে থাকি, আমি ঠাকুরমার সদ্গতির জন্য দান করছি। পরিশেষে পরম পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি আবার বন্দনা জানিয়ে আপনাদের প্রতি মূর্তিময় শুভেচ্ছা এবং শ্রদ্ধা নিবেদন করে আমার সংকীর্তনতা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে শ্রদ্ধা নিবেদন করবেন বিকাশ বড়ুয়া, মহেশখালী। বিকাশ বড়ুয়া সময়ের প্রতি দৃষ্টি রেখে শ্রদ্ধা নিবেদন করবেন। আজকে ধার্মিক উপাসিকা শশী রানী বড়ুয়ার শেষকৃত্য অনুষ্ঠান তথা অনিত্য সভা পূজনীয় সভাপতি, পূজনীয় প্রধান অতিথি, পূজনীয় প্রধান ধর্মদেশক প্রমুখ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ এবং উপস্থিত সুধী সজ্জন মণ্ডলী, সবাইকে আমার যথাযোগ্য বন্দনা, শ্রদ্ধা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসলে আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন যারা স্মৃতিচারণ করবেন শুধুমাত্র পুণ্যদান করে শেষ করার জন্য। তারপরেও পূজনীয় সংঘের অনুমতিক্রমে 2-1টা কথা উপস্থাপন করছি, না বললেই নয়। আজকে যাকে আমরা শেষ বিদায় দেওয়ার জন্য উপস্থিত হয়েছি, তিনি সম্পর্কে আমার মাসিমা হয়, অর্থাৎ ওনার কনিষ্ঠ সন্তান গঠন বড়ুয়ার সাথে আমার ছোট বোনের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে এই পরিবারের সাথে আমাদের একটা সম্পর্ক এবং এই পরিবারে আসা যাওয়ার কারণে আমি যতটুকু জেনেছি, আপনারাও স্বীকার করেছেন, তিনি অত্যন্ত পুণ্যবান একজন মহিলা ছিলেন, পুণ্যবতী মহিলা। তার আন্তরিকতা, তার যে স্নেহ মমতা, সেটা আমরা লাভ করেছি। আমি নিজেও ধন্য হয়েছি। কিছুদিন আগেও আমি তাকে দেখার জন্য এসেছিলাম। তাকে আমি যতটুকু দেখেছি, অত্যন্ত স্নেহ পরায়ণ একজন মহিলা। এই পরিবারে আমার ছোট বোনকে যখন বিবাহ দিয়েছি, একটি কথা আজকে অকপটে স্বীকার করছি, যার সবচেয়ে বেশি স্নেহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আমার ছোট বোন, তিনি হচ্ছেন আজকের এই মাসিমা। তা আজকে তিনি আমাদের সবাইকে ছেড়ে পরপারে যাত্রা করেছেন। তো এটা হচ্ছে জাগতিক সত্য। পরম পূজনীয় ভিক্ষু সংঘরা ধর্ম দেশনা করবেন, আমি সেদিকে যাচ্ছি না। তো আজকে ওনাকে দেওয়ার মতো আমাদের কিছু নেই। আমরা চাইলেও কত চেষ্টা করলেও তাকে কিছু দিয়ে সুখী করতে পারবো না।
একমাত্র আমরা আমাদের জন্মান্তরে সঞ্চিত পুণ্য রাশি তাকে দান করতে পারবো যদি তিনি সেই পুণ্য রাশি লাভ করার মতো স্থানে উপনীত হয়ে থাকেন, তাহলে আমাদের এই পুণ্য রাশি লাভ করে তিনি সুখী হবে। যাই হোক, আমি আর বিশেষ কিছু বলছি না। পরিশেষে পরম পূজনীয় ভিক্ষু সংঘ শ্রী পাদচরণে আবারও বন্দনা জানিয়ে আপনাদের সকলের প্রতি আমার মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করে প্রয়াত মাসিমার প্রতি আমার জন্মান্তরের সঞ্চিত পুণ্যরাশি ধান করে আমার সংক্ষিপ্ত কথা এখানে উপসংহার করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। শ্রদ্ধা নিবেদন করবেন মেম্বার নিকাশ বড়ুয়া, বাতুয়া নিবাসী মেম্বার নিকাশ বড়ুয়া। প্রতিবেদী গ্রাম হাজার গ্রামের অতি সুপরিচিত অতিথি পরিবার, বিশিষ্ট সদস্য উদ্যান বিকশিত প্রয়াত মনোযোগ বড়ুয়া সহকর্মী ও আমার মাসি উনি আসন ক্রিয়ার উপস্থিত আজকে পূজনীয় ভিক্ষু সংঘ প্রধান চন্দ্রবর্মা মহোদয় উপস্থিত পূজনীয় ভিক্ষু সংঘ, আমি পূজনীয় ভিক্ষু সংঘ পাদচরণে কর্মরত গোষ্ঠী তার সকলকে আজকে আপনি যারা বসে আছেন অষ্টগ্রামবাসী তথা পূজনীয় আলোচনা সম্মানিত কিন্তু আপনাদের প্রতি আমার মস্তিষ্ক শুভেচ্ছা নমস্কার। আমি বেশি শ্বশুরের পক্ষ থেকে ওনার একমাত্র কন্যা রেডি বড়ুয়ার শ্বশুরের পক্ষ থেকে স্বেচ্ছাচারী নিবেদন করছি এবং পূজনীয় ভিক্ষু সংঘের পাদচরণ আবারও বন্দন জানিয়ে আপনাদের প্রতি মন্ত্রীর শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আমার প্রকৃত চিন্তাকে সমস্তকে উপস্থিতি। এই পর্যায়ে শ্রদ্ধা নিবেদন করবেন এই গ্রামের বিশিষ্ট সমাজসেবক রাজনৈতিক ব্যক্তিত্ব বাবু সত্যেন্দ্র বড়ুয়া সত্য মহোদয়। আমার মাতা সচিরানী বড়ুয়া গতকালকে যে আমাদের কি ছেড়ে চলে গেছেন, আজকে ওনার 29 সভা, এই সভার প্রধান আমাদের গ্রামের সূর্য সন্তান বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার পৃথিবীক্ষ সহ উপসংগনায়ক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ঊর্ধ্বতম সভাপতি শ্রীমৎ শিলভদ্র মহাতের মহোদয়, উপস্থিত পূজনীয় ভিক্ষু সংঘ এবং বাবু মনোরঞ্জন বড়ুয়া ও সচিরানী বড়ুয়া পরিবারের আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজন, দেশের গ্রামের শুভাকাঙ্ক্ষী এবং যারা অতিথি হিসেবে আছে প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং সমবেদনা জানাচ্ছি। আমি গ্রামে ছিলাম, কালকে সকালে বের হয়ে গেছি, সন্ধ্যা 7টার সময় অর্থাৎ একটা কঠিন শিবির দাঁড়ে যোগদান করেছিলাম। এখানে রওজন থানায় মানুষের ফেসবুকের আইডি থেকে পেয়েছি যে কাকিমা মারা গেছে। আমি সকালে আমার প্রতিজ্ঞা ছিল যে এই অনুষ্ঠানে সবাই আমি আসবো, আমার মেয়েও গেছে ছেলেও গেছে, এতে ফেলে আমি চলে এসেছি। যাই হোক, আমি আসতে পেরে এবং একটু বিলম্বতে আসায় আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। সচিরানী বড়ুয়াকে আমি মা সম্বোধন করেছি এই জন্য, আমি আমার মাকে হারিয়েছি প্রায় 20 বছর। আমার মায়ের যারা সহচরী ছিলেন তাদের মধ্যে আমি কয়েকজনের নাম বলি, যেমন স্বপনের মা ফারুন রানী বড়ুয়া, আমার কাকিমে শোভা রানী বড়ুয়া আশিসের মা, এবং সচিরানী বড়ুয়া, আমার জেঠিমে সঞ্জীবদার মা, এরা ছিলেন আমার মায়ের সহচরী। মানে আমাদের মায়ের একটা যে
সকাল বিকাল যে একজনের কথা আটজনকে বলতেন এরাই ছিলেন সহচরী। আমি তো মাকে হারিয়েছি 20 বছর পূর্বে। এখানে আমি আসার পরে রেনি আমাকে আজ এখন ধরে মানে এর দুঃখের বেদনা আমার কাছে প্রকাশ করেছে। আমি আর রেনি সমসাময়িক, কাজে রেনির যদি মা হতে পারে আমার মা হবে না কেন? আজকের এই উপস্থিতিতে বোঝা যায় বাংলাদেশে আমাদের 13 বাড়ির বৌদ্ধরা বর্তমানে কঠিন শিবর দান নিয়ে ব্যস্ত। আমি 2টা কঠিন শিবর দান করে এসেছি, একটা খামার বাড়ি আর একটা সন্তানতলা বিহার ইদুলপুরে। ওইটার পাশ দিয়ে এসেছে আমি, কারণ একটু হাটাদারিতে গিয়েছিলাম। আমাদের পূজনীয় ভিক্ষু সংঘর উপস্থিতিতে বোঝা যায় মানে উনি কিরকম পুণ্যবতী ছিলেন। কাজে আমি আপনাদের সময়ের বিচ্যুতি ঘটাবো না। এখানে বলা হচ্ছে যে আমি পূজনীয় ভিক্ষু সংঘের কাছে আমি অনেক দিন ধরে চিন্তা করতেছি আমাদের আজকের যে এই সভাটা কেউ মারা গেলে ওইটাকে অনিত্য সভা বলে। এখন আমার একটা প্রশ্ন সবসময় আমার ভারী খায় মনের মধ্যে, আমাদের নিত্যটা কি? এটা যদি অনিত্য সভা হয়, নিত্যটা অনিত্য বিপরীত শব্দ হলো নিত্য, নিত্যটা কি? এখন আমি শুধু অনেকে অনেক রকমের বলে, আমার থেকে ওইগুলো মনে আছে, তা আমি যথার্থ উত্তর খুঁজে পাইনি। যাই হোক, আপনারা এসেছেন, আপনারা আমার মাকে কাকিমাকে পুণ্যদান করবেন এবং যারা আমার মিলনদা সমীরনদা যারা আছেন মিলন এবং গঠন, এদেরকে আমি সমবেদনা প্রকাশ করছি। আপনাদের প্রতি আমি মঙ্গলময় সুখময় দিনের কামনা করে আমি আমার বক্তব্য এখানে উপসংহার করলাম। সব্বী সত্তা সুখিতা পাবন। ধর্মরাজ প্রধানত সর্বসম্মতকে পরম শ্রদ্ধা জ্ঞাপন করছি। সৌভাগ্যপূর্ণ ভগবত সার্ব সঙ্গ সুন্দর পদে প্রতিপন্ন, উজুপটের পথে প্রতিপন্ন, ন্যায়ের পথে প্রতিপন্ন, সমীচীন পথে প্রতিপন্ন সহ মহাগুণ সম্পূর্ণ পরমার্থ ভিক্ষুর সঙ্গে আজকের অনুষ্ঠানে সংঘ প্রধান মান্যবর বাংলাদেশ বুদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি শ্রী ভাস্কর পরম শ্রদ্ধেয় পরমার্থ মহোদয়, আছেন প্রধান অতিথি শ্রদ্ধেয় মহান্তের বিশেষ অতিথি সহ প্রধান ধর্মদেশক সহ বিভাগের শ্রেষ্ঠ পরিবেশ মানবর ভিক্ষু সংঘ উপস্থিত সুধীমণ্ডলী, প্রয়াত সচিব রানী বড়ুয়া মৃত্যুর বাসরে যারা পুণ্য নিবেদন করতে আসছেন, উপাসক শিক্ষা মণ্ডলী, আপনাদের সকলের ভয় অন্তরায় এবং শোক মুক্তি কামনান্তে আমি আমার অর্জিত সিংহ সমাধি ভগবত উল্লাসী বিতরণ করছি। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা যারা বসে আছি, আমরা আসলে কেউ নিত্য দর্শন করতে কি এসেছি? আমার মনে হয় একজনও নেই যিনি অনিত্য দর্শন করতে এসেছে। তবে কেন আসলাম? এসেছি এই কারণে আপনাদের বিভিন্ন ভাবে বিভিন্ন সম্পর্কে বিভিন্ন আত্মীয়তার বন্ধনে আবদ্ধ ছিলেন বলে যিনি শুয়ে আছেন তার সাথে কোনোদিন কোনো সময় কোনোভাবে আর কথা বলতে পারবেন না বলে তার স্মৃতিটুকু ছাড়া সচক্ষে তার অবয়ব দেখতে পাবেন না বলে আপনারা আসলে এখানে উপস্থিত হয়েছেন। ভিক্ষু সংঘ আসছে, যারা আয়োজন করেছেন, ব্যবস্থাপনা করেছেন, তাদের শ্রদ্ধা আন্তরিকতা এবং করার কারণেই
ভিক্ষু সংকট আসেছে, প্রকৃত অর্থে আমরা অনিত্য দর্শন করতে আসিনি। অনিত্য দর্শন করা খুব কঠিন একটি কাজ, খুব কঠিন। আমাদের চোখে যে জল পড়ে যায়, চোখ দিয়ে জল পড়ে যায়, এটাও কঠিন। যারা অত্যন্ত কাছের লোক তাদের চোখ বেয়ে জল পড়ে, কিন্তু সে কাজে পরম আত্মীয় বিলিয়ে দেওয়ার কারণে নিজের জন্য এক ফোঁটা জল কেউ ফেলতে পারে না। এই কারণে বাংলাদেশ থেকে যিনি আমেরিকায় গিয়ে ফার্স্ট বক্তব্য দিতে গিয়ে আধা ঘন্টার উপর বক্তব্য করেছেন, তিনি হলেন স্বামী বিবেকানন্দ। উনি বলেছেন, দিবসে রাত্রে সর্বক্ষণ সর্বদাই মৃত্যুর দিকে যাচ্ছি, 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডও সে চিন্তা করার সময় আমরা পাই না। এত ব্যস্ত কাজ, পারিবারিক কাজ, সামাজিক কাজ, ধর্মীয় কাজ, চাকরি বাকরি, এত কিছুর মাঝে চরম সত্য যেন আমরা ভুলে যাই। এই মৃত্যু দর্শন করেছিল ঈশা গৌতমী, মৃত্যু দর্শন করেছিল সিদ্ধার্থ গৌতম। একবার দর্শন করে তার রাজ্য, ঘর, বাড়ি, সংসার সব কিছু যেন তার আর কিছুই হতে পারে না, কিছুই আটকাতে পারেনি। মৃত্যু থেকে মুক্তির জন্য, মৃত্যুঞ্জয় হওয়ার জন্য আমাদের গৌতম সিদ্ধার্থ সেনী চলে গিয়েছিলেন গভীর রাতে, আউটে না বলে, চুরি করে। সেটাই হচ্ছে মৃত্যু দর্শন। এই কারণে আমরা বলি মৃত্যু বরণ করেছে। মৃত্যু কি করেছে? বরণ করেছে। আসলে সত্যি সত্যি কি যিনি মারা যান উনি কি মৃত্যুকে বরণ করেছিল? মরিতে জানি আমি সুন্দর ভুবনে মানবের মাঝে বাঁচিবার চাই, রবীন্দ্রনাথ বলেছিল। তারপরে যখন একেবারে অনেক বছর হয়ে গেছে, হাঁটতে পারছে না, বসতে পারছে না, এরকম অবস্থায় উনি বৃদ্ধ অবস্থায় লিখেছিলেন, মরিতে জানি আমি সুন্দর ভুবনে মানবের মাঝে বাঁচিবার চাই। তিনি এখনো থাকতে চায়। আমাদের রসিকা ফাঁকা ফল ঝরে পড়েছে, তার বয়স মোটামুটি মনে হয়েছে, মৃত্যুর বয়স মনে হয়েছে। এই কারণে আমরা অনেকে বলে বধূ বরণ করছি, জামাই বরণ করছি, অতিথি বরণ করছি, বলি না, ধর্মেদের বরণ করছি, কিন্তু কেউ ঠিক সত্যিকার অর্থে মৃত্যুকে বরণ করেছে? মৃত্যুকে বরণ করতে গেলে আপনাকে সর্বদাই মৃত্যু স্মৃতি করতে হবে। আমাদের যে সত্যবাবু বলেছেন যে সব অনিত্য হয়, নিত্য কি? অনিত্য বলেই দুঃখ। হ্যালো, প্রক্রিয়াকে শ্রদ্ধা নিবেদন করার জন্য আহ্বান জানাচ্ছি। সভার সম্মানিত সভাপতি, প্রধান বক্তা এবং সঙ্গের চরণ ধরে আমি নেতাশী বন্দনা জ্ঞাপন করছি। দূর থেকে আগত অতিথিবৃন্দের প্রতি যথাযোগ্য নমস্কার এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। যিনি আমাদের সম্মুখে সারিত আছেন উনি সম্পর্কে আমার পিসি। আমার পিসিরা 5 বোন 2 ভাই। আমার বড় পিসি উত্তর জোয়ারা গ্রামে উনি প্রয়াত হয়েছেন। মেজ পিসি ফতেনগর গ্রামে উনি প্রয়াত হয়েছেন। আমার বড় জ্যাঠা ভাইয়ের
আমার যেটা পাকিস্তান আমলে এইচএসসি পাস করে ভারতের দেরাদুনে চলে যান, ওখানে শেল কোম্পানিতে চাকরিরত ছিলেন। উনি চিরকুমার, উনিও প্রয়াত হয়েছেন। তৃতীয় পিসি বাথুয়া গ্রামে উনিও প্রয়াত হয়েছেন। উনি চতুর্থ হারাইচের গ্রামে। পঞ্চম পিসি বাথুয়া গ্রামে, উনি বর্তমানে ঢাকায় অবস্থানরত আছেন। উনি শারীরিকভাবে অসুস্থ। সবার ছোট আমার পিতা প্রভাকর বড়ুয়া। আমার পিতা 1 বছর 7 মাস বর্তমান চলতেছে, উনিও প্রয়াত হয়েছেন। আজকে চতুর্থ পিসিকে শেষবারের মতো বিদায় দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছে। আমার পিসি আমার বাবাকে এবং আমাদেরকে অনেক স্নেহ করতেন। আমাকে হাদারিচর গ্রামে ছোটবেলায় ওনার সান্নিধ্যে নিয়ে আসতেন। আমার পিসিত ভাই 5 তারিখের মধ্যে পিলন আমার সমবয়সী, উনি আমার 5 মাস ছোট, আমি 5 মাস কম। তৃতীয় শ্রেণীতে এখানে প্রাইমারি স্কুলে আমাকে ভর্তি করে দিয়েছেন। 2 বছর তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী আমি এখানে লেখাপড়া করেছি। এখানে আমার অনেক বন্ধু এবং ক্লাসমেট আছে। 2 বছর পরে আমি আমার গ্রামে চলে যাই। এই শেষ বিদায়ে আমার দেওয়ার মতো কিছু নেই। আমার পরিবারের পক্ষ থেকে আমার সঞ্চিত পুণ্যরাশি আমার কৃষির উদ্দেশ্যে আমি দান করছি। পরিশেষে সঙ্গের প্রতি চরণ তলে আবারও নতশিরে বন্দনা জানিয়ে আপনাদের প্রতি আমার যথাযথ নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে আমি 2টি কথা এখানে উপসংহার করলাম। সত্যি সত্তা সুবিধা অহন্ত জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ হতে মুক্তি লাভ করুক। সাধু সাধু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে শ্রদ্ধা নিবেদন করবেন লিটন বড়ুয়া, সাধারণ সম্পাদক, মধ্যম চাঙ্গাও আনন্দ বিহার। লিটন বড়ুয়া, সাধারণ সম্পাদক, মধ্যম চাঙ্গাও আনন্দ বিহার। পরম আরাধ্য সভাপতি, মঞ্চ ভূমিষ্ঠ পাদপণ্ডিত ভিক্ষু সংঘ, আমরা আপনাদের সকলকে পাদ বলে বন্দনা জ্ঞাপন করছি এবং নিয়মিত দর্শনকারী সকল জ্ঞাতিবৃন্দ এবং শশীরানী পরিবারের সকল সদস্যের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। আপনাদের প্রতি মৈত্রীময় শুভাশিস জ্ঞাপন করছি। আসলে আমি আসতে একটু দেরি হয়ে গেছিল। আমি এসে প্রথমে অনেকটা আশ্চর্য হয়ে গেলাম। আমি আজ থেকে 2 বছর আগে গ্রামে একটা পরিচয় দান এসেছিলাম। আমি হঠাৎ করে যখন প্রবেশ করলাম, মনে হচ্ছে যে একেবারে পুরো টাইপ পুরা, এবং ওনার যে অনিত্য সবার যে উপস্থিত ভিক্ষুসংঘের উপস্থিতি, এটা দেখে আমার নিজের মধ্যে একটা চিন্তা আসলো, এই মহিষী রানী ওনার জীবিত অবস্থায় এমন কর্ম উনি সৃষ্টি করেছেন। আপনারা জানেন আমাদের এখন পরিচয় দানের মাস চলতেছে। প্রত্যেকটা বিহারে সামনের সাইডে যেসব ভিক্ষুসংঘ বসে আছেন, তারা কোনো না কোনো বিহারে আজকে হয়তো সভাপতি, প্রধান অতিথি অথবা প্রধান ধর্মসের দেশক ছিলেন। বিভিন্ন অনুষ্ঠান থাকা সত্ত্বেও এত ভিক্ষুসংঘের উপস্থিতি এবং এত অনিত্য দর্শনকারী উপস্থিতি দেখে আমার এটাই মনে হলো এই মহিলা অবশ্যই ওনার জীবিত অবস্থায় এমন কোনো উনি সৃষ্টি করেছেন, যার ফলে তার এই অনিত্য যাত্রাটা এত সুন্দর হচ্ছে। ওনার আসনটা দেখলেই মনটা ভরে যায়। আমরা যারা জীবিত আছি আমরা জানি না আমরা কে কীভাবে বিদায় নেব। হয়তো আমার উনি সম্পর্কে আমার সম্ভবত মাসি হবে, ওনার উদ্দেশ্যে আমি দান করছি।
এবং পরম পূজনীয় ভিক্ষুর সঙ্গে পাদুময় পুনরায় বন্দনা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত আলোচনাটা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। থেকে 2 মিনিটের মধ্যে আপনাদের বক্তব্য শেষ করবেন। এ পর্যায়ে শ্রদ্ধা নিবেদন করবেন বিপ্লব বড়ুয়া বেলখাইন। সময়ের প্রতি দৃষ্টি রেখে শ্রদ্ধা নিবেদন করার জন্য আহ্বান জানাচ্ছি। এসেছিলে সবে এমন জীবন তুমি করিবে গঠন, বরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঐতিহ্যবাহী বোয়ালখালী থানার অন্তর্গত হাজারীচর গ্রামের ধার্মিক উপাসক প্রয়াত সমাজসেবক মনোরঞ্জন বড়ুয়া সহধর্মিণী আমার মাসিমা শচীরানী বড়ুয়ার আজকের প্রয়াণে অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ পরম পূজনীয় ভিক্ষু সংঘের পাদবোধ আমি বন্দনা জানাচ্ছি। প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং প্রধান আলোচক পরম পূজাসদ ভিক্ষু সংঘের পাদবোধ আমি বন্দনা নিবেদন করছি। উপস্থিত আজকের এই অনিত্য সভার দর্শনকারী যারা আছেন তাদের প্রতি আমি বত্রিময় শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা ছোটকাল থেকে আমার এই মাসিমাকে আমরা দেখেছিলাম, ওনার পিতৃয়ালয় ছিলেন আমাদের গ্রামের বেলকাইন গ্রামে। তো ওনাকে আমরা ছোটবেলা থেকে দেখেছি, উনি খুবই অমায়িক এবং ধার্মিক একজন ব্যক্তিত্ব ছিলেন। ওনার কথা বলা, চলা চঞ্চলা সব কিছুই আমাকে মুগ্ধ করেছে। আমরা যখন আমাদের গ্রামের ওনার দ্বিতীয় ছেলে সমীরণ বড়ুয়ার সাথে আমার দিদির সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার পর আমরা আমার মাসিমাকে পেয়েছি। আমার মাসিমার আদর খুবই অমায়িক। আমরা যখন মাসিমাকে এসেছি, উনি আমাদেরকে বাবা বলে সম্বোধন করতে, বাবা তোমরা কেমন আছো, তোমার মা বাবা কেমন আছে, এমনভাবে আমাদেরকে সম্বোধন করত। কিছুদিন আগেও এখানে একটা ফুটবল ম্যাচ হয়েছিল, ওই দিনও আমি আমার মাসিমাকে দেখতে গিয়েছিলাম ওনার পরিবারে। তখন উনি খুব সুস্থতা জীবন লাভ করেছিল। তারপর আমি যখন মাসিমার পাশে বসেছি, আমার মাথায় হাত বুলিয়ে আমাকে কি সুন্দর করে আশীর্বাদ করছেন, আমি মাসিমাকে প্রণাম করছি। সেই স্মৃতিটুকু আমাকে না রাখে। আজ কালকে যখন আমি নোবেলের ফেসবুক থেকে আমি যখন আমার মাসিমার মৃত্যু সংবাদ পেয়েছি, খুব অবাক হয়ে গেছি। আমার মাসিমা মৃত্যুবরণ করেছেন। যাক, আজকে সময় খুব সংকীর্ণতা, আজকে আমার মাসিমাকে দেওয়ার মতো আমাদের আর কিছু নেই। আমি আমার পরিবারের পক্ষ থেকে আমরা যেই পুণ্য সঞ্চয় করে থাকি, আমার মাসিমাকে আমি আমার এই শূন্যটুকু দান করছি। জগতের সকল প্রাণী সুখী হোক, বুদ্ধ শাসন চিরযুগ হোক এবং পরম পূজনীয় ভিক্ষু সংঘের পাদবোধ আবারও বন্দনা নিবেদন করছে। আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। কারণ বক্তার পরে আমরা শিলে প্রতিষ্ঠিত হব। এ পর্যায়ে শ্রদ্ধা নিবেদন করবেন এই হাজারীচর গ্রামের বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা শরৎচন্দ্র বড়ুয়া মহোদয়। পরম শ্রদ্ধেয় সভাপতি হাজারীচরের তৃপ্তি সুলতান বাতুয়া হৃদসাধনী বিহারে রূপকার বিহার অধ্যক্ষ, অনেক গুণে গুণান্বিত শ্রদ্ধেয় শিলভদ্র মহাতের মহোদয়, অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ ও উপস্থিত সজ্জন মণ্ডলী, আমি বড়দের প্রতি প্রণাম, ছোটের প্রতি স্নেহ আশীষ ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা আরম্ভ করছি। শচীরানী বড়ুয়া সম্পর্কে আমার বডি, ছোটবেলা থেকে এই বডি আমাকে অসম্ভব আদর করত। সেই স্মৃতি আমার মনে পড়ে। বডি হলো কোনোদিন আমরা মস্কাই করার মতো সেই সুযোগ পাইনি। নিজের ছেলের মতো আমাকে জানত, নিজের ছেলের মতো জানত। সেই স্মৃতি আমার মনে পড়ে। পরিবারের প্রতি শ্রদ্ধা দাদা মনোরঞ্জন বড়ুয়া এবং শচীরানী বড়ুয়ার পরিবারের প্রতি আমি সময়মতন জ্ঞাপন করছি। আমার পরিবারের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলা বৌদ্ধ কৃষ্টি প্রকাশন বলকালী উপজেলা শাখার পক্ষ থেকে আমি সমবেদনা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত কথাকে আমি উপস্থাপন করলাম। জগতের সকল প্রাণী সুখে হোক।
সাধু সাধু। এই পর্যায়ে সর্বশেষ শ্রদ্ধা নিবেদন করবেন হাজারীচর বিহার পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি বাবু আশিস বড়ুয়া। বাবু আশিস বড়ুয়া মহোদয়। এ জগতে কার পরমায়ু কতদিন, কখন কোন ব্যাধি আক্রমণ করবে, বিবাহ কিংবা রাত্রে কখন মৃত্যু হবে, জলে কিংবা স্থলে কোথায় মৃত্যু হবে, মৃত্যুর পর কোথায় গিয়ে উৎপত্তি হবে, এই 5টি বিষয় অর্হত কোনো ব্যাধিকে কেউ জানেন না। আজকের এই অনিত্য সভার পরম পূজনীয় সভাপতি, মঞ্চে ভূমিষ্ঠ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, অনিত্য দর্শনকারী উপাসক উপাসিকা মণ্ডলী, আমি ভিক্ষু সংঘের পাদমূলে আমার বন্দনা, আপনাদের প্রতি নমস্কার, প্রীতি ও শুভ কামনা। আজকে যিনি অন্তিম শয়নে শায়িত আছেন তিনি হলেন আমার ঠাকুরমা। আমাদের বাড়ির মাঝে 6 জন দাদু, এই 6 জন ঠাকুরমা ছিলেন। উনি ছিলেন সর্বকনিষ্ঠ। 6 জন দাদুর মধ্যে আমি 4 জনকে দেখেছি, ঠাকুরমা 6 জনকে দেখেছি। আজকে উনি কালকে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ঠাকুরমা শূন্য হয়ে গেল। আমি আমাদের বাড়ির সবার বড় আমার বাবা। আমি আমার বাবা মায়ের বড় সন্তান, আমি ওনাদের বড় নাতি এবং আমার কাকাদের বড় ভাইপো, পিসিদের বড় ভাইপো। বড় জন হিসাবে, বড় নাতি হিসাবে যে আদর স্নেহ ওনারা আমাকে করেছেন সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। উনি এই শয্যাশায়ী হওয়ার পর যখন আসি তখন আমি যখন ডাক দিই তখন বুঝতে পারে কে এসেছে, কে ডাকছে। জিজ্ঞাসা করতো সবাই কেমন আছে, তুই কেমন আছে। আমি ওনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওনাদের আদর স্নেহে আমি বড় হয়েছি, আমাকে ওনারা কৃতজ্ঞতার জালে আবদ্ধ করেছেন। মৃত্যুকে আমরা 2 ভাগে ভাগ করি, কালো মৃত্যু, অকালো মৃত্যু। আয়ুক্ষয়ে পুণ্যক্ষয়ে যে মৃত্যু হয় আমরা তার কালো মৃত্যু বলে থাকি। আমার ঠাকুরমার কালো মৃত্যু হয়েছে। উনি সর্বদিকে খুব সুখী ছিলেন। ওনার একটা বিষয় আমি সবসময় বলি, উনি দুপুরে স্নান করে 2টা তেল ব্যবহার করতেন, শরীরের মধ্যে একটা এবং মাথার মধ্যে, মাথায় দিতেন 21 বোতল, সবসময় মৃত্যুর আগ পর্যন্ত। তাই ওনার এই পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদেরকে খুব মুগ্ধ করেছে। ওনার পুত্রবধূগণ, নাতি নাতিনীগণ যেভাবে সেবা শুশ্রূষা করেছেন সেগুলো অতুলনীয়। ওনার কর্ম গুণে উনি এই সেবা পেয়েছেন। জানি না, আমরা জন্ম নিলে জন্মটা হলো মৃত্যু আর মৃত্যুটা হলো জন্ম আমাদের বৌদ্ধ ধর্মের মতে। উনি মৃত্যুর পর আবার জন্ম নিয়েছেন 31 লোকভূমির যে কোনো এক জায়গায়। যদি কোনো অসুবিধায় থাকে আমরা সবাই আজকে ওনার উদ্দেশ্যে পুণ্যদান করব, জল ঢেলে পুণ্যদান দিয়ে ওনাকে যদি কোনো বাধা বিপত্তিতে থাকে উনি যেন সেই বাধা বিপত্তি অতিক্রম করে আরও উত্তরোত্তর উদ্যোগতি লাভ করে নির্ভর পথের যাত্রী হোক, এই কামনা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সম্মানিত পুণ্যার্থীবৃন্দ, আমরা এবার শিলে প্রতিষ্ঠিত হব। এই পর্যায়ে পঞ্চশীল প্রার্থনা করার জন্য আহ্বান জানাচ্ছি। এই গ্রামের ওই হাজারীচর জ্ঞানঙ্কুর বিহারের কোষাধ্যক্ষ বাবু
প্রকাশ বড়ুয়া বলু। বাবু প্রকাশ বড়ুয়া বলু। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি নামং বন্দামি সাম্যদা। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি। তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি নামং বন্দামি সাম্যদা। প্রকাশাবন্ধরিবন্তি সঙ্গো দত্তেনা কতং শাপং অপরাধং মমাতুতং বন্তি সঙ্গো দত্তেনা কতং শাপং অপরাধং মমাতুতং।